তো হ্যালো গাইস, আজকে আমরা যাব চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত, ঠিক আছে? তো আশা করি আপনারা সাথে থাকবেন। আছে আমাদের সাথে হানিফ। তো চলেন আমাদের যাত্রা শুরু করা যাক। তো আছি আমরা এখন চন্দ্রা বাস স্ট্যান্ডে, তো এখান থেকে যাত্রা শুরু করতেছি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমি গাড়িটা টান দিলাম, একটা ডিব্বা এসে আমাকে ওভারটেক করে দিল প্রথমেই। তো যাই হোক, ডিব্বার কাজ এখন ওভারটেক করা, এখন আমাদের কাজ হচ্ছে ডিব্বাকে ওভারটেক করা। তো চলেন আমরা এখন ওকে ওটি দিয়ে আসি। তো এইসব ডিব্বা টিব্বার খাওয়া নাই আমাদের কাছে। তো আমরা চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি আজকে এলেঙ্গার ওইদিকে। তো দেখা যাক এইদিকে রাস্তাগুলা মিল পাওয়া যায় কিনা হিরো ট্রাকের সাথে। তো এটা কিন্তু বিডি বাস মোড গেম, ঠিক আছে? চাইলে আপনারাও কম্পিউটারে খেলতে পারবেন। তো দেখেন আমি টান দিলাম, এখন সর্বোচ্চ টান তোলার চেষ্টা করব, কারণ রাস্তাটা মোটামুটি ফ্রি আছে এবং 154তে টান আছে এখন আমার। আমি কিন্তু বেশি একটা প্রো ড্রাইভার না, ঠিক আছে? তারপরেও চেষ্টা করব একটু ভালোভাবে গেম প্লে দেওয়ার জন্য। তো আরেকটা ডিব্বা পড়েছে সামনে, এটা হচ্ছে মালবাহী ট্রাকগুলা। ও শিট! তো যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছি। এখানে আছে সৌদিয়া পরিবহন, এখানে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন আছে আমার সামনে একটা। এগুলার আসলে আমার সামনে খাওয়া নাই। রয়্যাল এক্সপ্রেস আছে, রাজশাহীর বাস। কারণ দেখতেই পাচ্ছেন আমি হানিফ মামা নিয়ে চলছি, ঠিক আছে? আর বাংলাদেশের সবচেয়ে টপ স্পিড গাড়ি তো হানিফ বলা চলে। তো এখানে ডিব্বাগুলো আর কি এখানে ঝামেলা করতেছে, দেখা যাক ডিব্বাগুলো এখান থেকে সরে কিনা। মালবাহী ট্রাকগুলা দুই একটা লেনে চল, তাইলেই তো হয় ভাই, কোথায় ঝামেলা করে যাত্রীবাহী বাসগুলোর সামনে। তো যাই হোক, ডিব্বার ভিতরে একটু দেখা যাক চাইতে পারি কিনা। তো এই ডিব্বার থেকে ওই ডিব্বার পাওয়ার বেশি মনে হচ্ছে। তো আমি আবারও কয়েকবার দেখা যাক ওদেরকে সরানোর ট্রাই করি। এই যে একটা সরে গেছে, এখন টান হবে। তো কয় মিনিট লাগবে মনে হয় তোমার চন্দ্রা থেকে যাইতে? কয় কিলো? 95 কিলো। 95 কিলোমিটার রাস্তা। এখানে বলতেছে যে 1 ঘন্টা 44 মিনিট লাগবে। তো একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম কথা বলতে যাই। তো যাই হোক, ব্যাপার না। এখানে প্রায় আমি ঘোড়ায় চলে আসছি। ঘোড়ায় যেটাকে বলে ওই কলিয়াকরের পরেই থাকে ঘোড়ায়, ঠিক আছে? তো এটা চন্দ্রা রুটেই। তো এটা হচ্ছে ঘোড়ায় ফ্লাইওভার, নিচে দিয়ে আর কি ঘোড়ায় যে বাজার যেটা বলে ওই বাজারটা থাকে। তো গোড়াইয়ের পরে কিন্তু আমাদের পড়বে মির্জাপুর, হ্যাঁ? মির্জাপুরের পরে টাঙ্গাইল, তারপর ঘোড়া, তারপর হচ্ছে এলেঙ্গা। তো দেখা যাক, আমি ফুল স্পিডে এখন টান তুলবো। টান হচ্ছে, সামনে একটা সেন্ট মার্টিন পরিবহন মনে হচ্ছে। এটা কি? এটা অমর 21-এ আর একটা রিল্যাক্স পরিবহনের বাস, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যাক, ব্যাপার না, এখানে কার্গো সার্ভিস আছে। তো গেম প্লেটা তো একটা ভালো হচ্ছে না আমার, কারণ হচ্ছে আমি নতুন ড্রাইভার। তবে এবার আর চেষ্টা করবো অ্যাক্সিডেন্ট না করার জন্য, ঠিক আছে না? এবার প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে অ্যাক্সিডেন্ট করবো না। যেইভাবেই হোক অ্যাক্সিডেন্টকে রুখে দেবো আমরা, হ্যাঁ? তো আসলে যে রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হয় এগুলো কিন্তু এই দ্রুত গতির জন্যই হয়। আমার নিজের খেম খেলায় যেটা মনে হইতেছে আর কি, কারণ এত গতিতে না গেলে আমি ওটাকে তাল দিতাম না, আর অ্যাক্সিডেন্টও হইতো না। তো আসলে যে টাঙ্গাইল, যে ঢাকা টাঙ্গাইলের রাস্তাটা আছে ওটা কিন্তু প্রায় এই রাস্তার মতোই, দুই পাশে সিএনজি চলার রাস্তা, আর মাঝখানের যে দুইটা লেন করে দিছে, দুই লেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আর কি ওই ইয়ের রাস্তা, কি বলে মানে যে দূরপাল্লার বাস আছে, হাইওয়ে রাস্তা। তো আমি কিন্তু হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি এবং দুই পাশে কিন্তু সিএনজির রাস্তা আছে। তো আমাদের যে ইটিএস গেমটা আছে এটার ভিতরে আসলে সিএনজি নাই, তো তার জন্য ওইখান থেকে কিছু দূরপাল্লার বাসও চলে। তো যাই হোক, আমরা সিএনজির রাস্তায় না যাই। তো ওই বাসগুলা দেখেন, ওগুলা কিন্তু সিএনজির রাস্তায় যাচ্ছে, জানি না কেন যাচ্ছে এরা। তো আমি আর কি যাবো না সিএনজির রাস্তায়, ঠিক আছে? কারণ আমি হচ্ছি বাসের ড্রাইভার, বাসের রাস্তায় চলবো, সিএনজির রাস্তায় কেন যাব? তো আরেকটা দেখা যাক, সামনে একটা ভালো বাস আছে, কি নাম এটার জানি না, ওটার নামটা দেখতে পারলাম না। সিরাজগঞ্জের একটা বাস মনে হচ্ছে। তো
তো একটা হানিফ কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু মির্জাপুর চলে আসছি। তো এটা কিন্তু মির্জাপুর, হ্যাঁ। তো ওই সামনে মির্জাপুরের ফ্লাইওভার যেটা বলে। তো আমরা মির্জাপুরের ফ্লাইওভারে উঠতেছি এখন। মির্জাপুর থেকে টাঙ্গাইল কিন্তু একদম কাছে। তো দেখা যাক, সামনে আমাদের একটা জাতি ভাই হানিফ দেখা যাচ্ছে, আমি কি তাকে ওটি দিতে পারি কিনা। এটা শ্যামলী মনে হচ্ছে, হ্যাঁ শ্যামলী। শ্যামলীর খাওয়া নাই আমার কাছে। শ্যামলীকে ওটি দিয়ে চলে আসছি। এখানে এগুলো ডিব্বা, ডিব্বা বলে অপমান করব না, কারণ তারা বাংলাদেশের সকল মালামাল বহন করে। কন্টেনার কার্গো এগুলোকে বলা হয়, হ্যাঁ কার্গো বলা হয় না কার্গো বলে। সার্ভিস। আচ্ছা, তো আমরা কিন্তু কি বলে টাঙ্গাইল চলে আসছি, প্রায় বেশিক্ষণ নাই, কারণ আমাদের টান হচ্ছে এখন 149 কিলোমিটার পার হাওয়ার্স। টাঙ্গাইল হাইওয়ে আসলেই ভালো, অনেক সুন্দর রাস্তা। দেখা যাক সামনে কিছু ট্রাফিক আছে, আমি এগুলাকে এক্সিস্ট করতে পারি কিনা। তো অমর 21-এ যেটাও কিন্তু আমাকে দিয়ে দিছে। হিমাচল আছে সামনে, আরো কি যেন বাস আছে, দেখা যাক ও কি করে। ডিডি পরিবহন। তো আমি ওকে সিগন্যাল দিচ্ছি, প্লিজ ভাই ছেড়ে দে, কিন্তু কাজ হলো না, কারণ হানিফ বাসটা যেটা আসছে ওইটা পিছন থেকে আইসে ওই সামনের গুলারে নিয়ে গেল সাথে। ওই হচ্ছে আমার শত্রু হানিফ। আমিও হানিফ, কিন্তু এটা আমার শত্রু হানিফ। আমি এখন ওকে ওটি দিব, ঠিক আছে। দেখেন হানিফকে কিন্তু সবাই রাস্তা ছেড়ে দিচ্ছে। তো আমিও যেহেতু হানিফ, আমি তাকে সিগন্যাল দিলাম, আমার রাস্তা সে ছেড়ে দিল। তো যাই হোক, এখন আমি তাকে ওটি দিয়ে যাব, এবং একটা পাশার ভিতরে লাঠি দেওয়া দরকার, এই তো দিয়ে দিচ্ছি। তো আবারও টান হচ্ছে। তো বাসের ভিতরে মাঝে মধ্যে এরকম হয়, যারা আর কি রাগান্বিত ড্রাইভার থাকে, পেছন দিয়ে বাসের সামনে একটা গুতা দিয়ে যায়। তো আমি ওইটা আর কি ওকে দিয়ে আসলাম। তো এখন কিন্তু 52 কিলোমিটার রাস্তা আছে, আর 42 মিনিট সময় দেখাচ্ছে। তো দেখা যাক তার আগে আমরা যেতে পারি কিনা। আমার টান এখন 160 কিলোমিটার, তো দ্রুত গতিতে যেতে হবে, ঠিক আছে। তো আমার গেমটা কিন্তু মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সের, এটা কিন্তু হাই গ্রাফিক্সের একটা গেম, ঠিক আছে। তো আমার যেহেতু র্যাম কম, এর জন্য আমি মিডিয়াম গ্রাফিক্সে খেলতেছি। তো দেখা যাক, আমার সামনে আরেকটা কি, এইটা কি গাড়ি? সাকুরা না, সরকার ট্রাভেলসের একটা বাস, কিন্তু সে আমার জায়গা দিচ্ছে না। আচ্ছা, তো দিছে এখন। তো এটা একটা দেখেন, ওইখানে একটা বাস কিন্তু অনেক জোরে টাইনে যাইতেছে, ঠিক আছে। তো এটা জানি না এটা কি বাস, ওর ভাষা না কি যেন। তো আমি তাকে কিন্তু ছেড়ে আসলাম। তো এখন দেখা যাক, ফ্লাইওভারে চলে আসছি। তো আমি একটু মেরে দিলাম, কারণ ফ্লাইওভারে কি একটু ব্রেক ধরে যাইতে হয়, যেগুলো এই মোড়গুলো থাকে। বাস কিন্তু মানে জোরে টানের উপরে মোড় ঘুরতে পারে না, ঠিক আছে। এর জন্যই কিন্তু আর অ্যাক্সিডেন্টগুলো হয়। তো দেখা যাক, এখানে আরো কয়েকটা বাস আছে। এটা কি বাস দেখি আমি একটু, হ্যাঁ। তো এটা সিবি সুপার। তো যাই হোক, আমাকে এই লেনেই যেতে হবে, কারণ হচ্ছে সে ওই লেনে মনে করেন কি ওই ডিব্বা চলতেছে কার্গো, যার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস। ওইটাতে যেও লাভ নাই। ডিব্বাকে একটু মাইর দিয়ে আসলাম, ডিব্বা আস্তে আস্তে যাই। তো দেখা যাক, আমরা এখন এরিয়াকে ওটি দিব। তো এটা কোন জায়গা? এটার তো এখানে ম্যাপের ভিতরে জায়গা নাই, তবে এটা আমার মনে হচ্ছে যে মির্জাপুরের পরে যে আরেকটা ফ্লাইওভার আছে ওইটা হইতে পারে। তো যাই হোক, এখন দেখা যাক, আমরা টাঙ্গাইলের দিকে যাচ্ছি, প্রায় চলে আসছি টাঙ্গাইল, ঠিক আছে। তো এখন টান আমার 161। আসলে বর্তমান যে রিয়েল লাইফে বাসগুলো, এগুলা 120-30 এরকম টান চলে, সর্বোচ্চ 140। তো গেমসের ভিতরে একটু বেশি টান ওঠে আর কি। তবে গেমসের ভিতরে বাউলিগুলা সেই লাগে বাস্তবের থেকে, হ্যাঁ।
এটা কি বাস? খাজা। খাজা কোন জায়গার বাস আমি জানি না সঠিক। জানলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। হ্যাঁ তা তো অবশ্যই, যারা বাস লাভার আছেন তারা তো অবশ্যই জানেন যে খাজা কোন জায়গার বাস। ঠিক আছে, তো আমি টাঙ্গাইলের রাস্তায় চলে আসছি, প্রায় সামনে আমাদের ইউটার্ন টাঙ্গাইলের। তো টাঙ্গাইল দিয়েও যাইতে পারি, চাইলে আমরা হাইওয়ে দিয়েও যাইতে পারি, কিন্তু আমাদের ম্যাপ যেহেতু টাঙ্গাইল দিয়ে দিছে, তো আমরা চাইবো যে টাঙ্গাইলে এই হাইওয়ে দিয়ে না যায় এই রাস্তায় যাইতে। তো এই জায়গার বাসগুলা কিন্তু এই দিক দিয়ে যায়, তো দেখেন অনেক বাসই যাচ্ছে। তো যাই হোক, সামনে কিন্তু 2 লেনের রাস্তা, এখন আমাকে আসতে যেতে হবে, কারণ এখানে যে রাস্তাটা অনেক বিপজ্জনক হবে। তো একবার আমি গেছিলাম, এখানে দেখেন এই যে ইউটার্ন নিচ্ছে এগুলা, ইগল পরিবহনের একটা বাস। তো সামনে আছে এসআই, এসআই মেবি সিরাজগঞ্জের বাস আমি যতদূর জানি, কারণ আমি ওই রুটে অনেকবার গেছি। তো সামনে কিন্তু অনেকগুলা বাস আসতেছে। হ্যাঁ, তো আমাদের আসতে যেতে হবে, এখানে বেশি টান তুললে আমরা কি করবো, রাস্তা ছেড়ে খেতে চলে যাবো। এই ইউটার্নটা অনেক বড়। তো যাই হোক, আস্তে আস্তে যাই, অ্যাক্সিডেন্ট না করলেই হলো, কারণ রাস্তায় আমি অনেকবার অ্যাক্সিডেন্ট করছি, তারপরে প্রতিজ্ঞা করছি আর অ্যাক্সিডেন্ট করবো না। তো টাঙ্গাইলের যারা আছেন তারা যদি দেখে থাকেন তাহলে বলবেন যে টাঙ্গাইলের রাস্তা কি আসলে এরকম কিনা। তো বুঝলাম না, এখানে এত রাস্তা মানে এত বাস, এগুলা কোথায় যাচ্ছে সব? এটা কি টাঙ্গাইলের রাস্তা? তাই তো মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা ইউটার্ন নিয়ে নিছি টাঙ্গাইলের পথে আবারও। এবার দেখা যাক, প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা আছে আমাদের। আমরা কোথায় যেতে চেয়েছিলাম? এলেঙ্গা। হ্যাঁ, তো এলেঙ্গা হচ্ছে সিরাজগঞ্জ আর ওই যে জামালপুরের যে রাস্তার ভাগটা ওইদিকে। তো এলেঙ্গা প্রায় চলে আসছি। তো আমরা টাঙ্গাইলের রাস্তা থেকে ইউটার্ন নিলাম, মানে টাঙ্গাইলের শহরের ভিতরে যে রাস্তাটা যায় ওই রাস্তা থেকে। আমরা চাইলে হাইওয়ে দিয়ে যাইতে পারতাম, কিন্তু আমাদের ম্যাপ যে এইদিকে বলছে আমরা এইদিকেই যাচ্ছি। আমরা প্রায় গিয়েছিলাম খেতে, তার জন্য আমাদের ব্রেকটা ধরতে হয়েছিল, কারণ এখানে ইউটার্নটা অনেক বড়, রাস্তাটা হয়তো পিচ্ছিল, যার জন্য আমাদের যে এটা আছে এটা ঘুরে নাই। ঠিক আছে, তো আমরা এখন চেষ্টা করি। আচ্ছা, তো সামনে কিন্তু আরেক দাদা চলে আসছে, মুখোমুখি সংঘর্ষ। দাদা হিমাচল, তোমারে আমি এইমাত্র পিপ পিপ দিলাম, তারপরে কি বলে লাইট মারলাম, তারপরেও তুমি আমার মাইরে দিলা, সামনে দেখে নেও। তো এটা কিন্তু একটু মানে কি বলে রিস্কি ওভারটেকিং ছিল, যার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমি কিন্তু এটা জোর করে করি নাই, ঠিক আছে, কারণ আমি প্রতিজ্ঞা করছি অ্যাক্সিডেন্ট করব না। তো ভিউগুলা কেমন, মানে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর আছে কিন্তু বাসের, দেখছো? ওই কি সামনে কি নদী নাকি? না, ওইগুলা মানে ম্যাপ লুট নিচ্ছে হয়তো। আছে, নদী আছে। নদী আছে? ওই যে নদী। এটা কিন্তু কি সোহাগ বাস মনে হয়, এসি বাস দেখা গেল। তো এখন কিন্তু মানে ওভারটেকিং দেওয়া যাবে না, নাবিল পরিবহনের একটা বাস আমার সামনে আছে, ওই দিক দিয়ে অনেকগুলো বাস, নাইলে আমি এদিকে ওভারটেকিং দিয়ে যাইতাম। তো আমি কিন্তু প্রায় চলে আসছি, আর ওই যে মেন রোড যেটা দেখতে পাইলেন ওইটা কিন্তু ওই যে সামনে। ঠিক আছে, এইটা কি হইলো, মানে রাস্তা কই? এটা কি গাছ বা গাড়ি আমি কেমনে নিয়ে যাবো? এটা কি গ্লিচ নাকি? বুঝতেছি না, এটা দিয়ে তো গাড়িও যায় না। আচ্ছা আমি একটু ট্রাই করি আমার অরিজিনাল পদ্ধতিতে। ঠিক আছে, তো এদিকে কি আসলে রাস্তা আছে? কই এই রাস্তা তো এটা দেখাইতেছে, কিন্তু রাস্তা কই ভাই? এই যে রাস্তা এখান থেকে। তো এদিকে হয়তো রাস্তা গ্লিচ করছে গেমের, যারা মুডার আছেন তারা একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, তো আমি কিন্তু আবার এই যে মেইন রাস্তা যেটা মানে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ওইটাতে চলে আসছি। তো রয়েলের সাথে একটা দিয়ে দিলাম বাড়ি, আর আমি এখন এই দিক দিয়ে ঘুরে যাব। ঠিক আছে, এগুলো মানে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উপর দিয়ে এটা দিছে কি বলে ফ্লাইওভার দিছে, কিন্তু আমরা তো নিচ দিয়ে যাইতেছি, এখন করার কিছু নয়। চাইলে আমরা উপরে দিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের এত বিপদটা হইতো না আর কি। তো যাই হোক, প্রায় চলে আসছি এলাঙ্গা।
তো মহাসড়কে উঠে পড়ছি। তো মহাসড়কের মানে জায়গা মতো ওঠার জায়গা করি, এটা তো ওই যে অটোর যে রাস্তা ওইটা মনে হচ্ছে। লোকাল লেন। হ্যাঁ, এটা লোকাল রেল, ওই যে অটো যেখান দিয়ে যা বা সিএনজি যেই দিক দিয়ে যা। অরিজিনাল রাস্তা কই, এই যে দিছিল। আচ্ছা যাই হোক, আমরা এলেঙ্গা চলে আসছি, আমাদের অরিজিনাল জায়গার দরকার নেই। তো এটাই ছিল আমাদের এলেঙ্গা বাস স্ট্যান্ড। তো এইখানে যে এলেঙ্গার মোড়টা আছে আমি দেখাই, এই যে এটা হচ্ছে এলেঙ্গার মূল মোড়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এলেঙ্গা যাওয়ার মূল রাস্তা, আর এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। তো এটা সিরাজগঞ্জ যাওয়ার রাস্তা, ঠিক আছে। তো এইখানে সামনে জামালপুর যাওয়ার রাস্তা থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গেমের ভিতরে দেই নাই, তারা অ্যাড করে নাই। তো ভবিষ্যতে আপডেটে হয়তো তারা অ্যাড করবে। তবে ওই যে দেখা যাচ্ছে তো জামালপুরের রাস্তাটা, আমি কি দেখবো নাকি যে কিছু আছে কি না, থাকবো না। যা একটু দেখে আসি। এটা হচ্ছে আসলে মূলত জামালপুরের রাস্তা, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে আর কি জামালপুর যাই, আমি একটু সামনে যাই, ট্রাই করে দেখে আসি। রাস্তাটা মনে হয় এখানে শেষ হয়ে যাবে, এটা একটু শুধু শুধু দিছে আর কি। ওই যে সামনে দেখা যাচ্ছে রাস্তা শেষ, হ্যাঁ। তো এটা সামনে এড করবে, এখনো এড করে নাই আর কি। তো পরবর্তীতে দেখা যাবে, ঠিক আছে। এখানে কিন্তু রাস্তা নাই দেখেন। তো আজকে লাইভ এইটুকুই ছিল, ধন্যবাদ।